পালায় হাজির হয়ে গেছে। তো ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালামকে চতুর্দিক থেকে ওমর ইবনে সাদ, শিমার ইবনে জিলশাসলেই এই অভিশপ্ত এই মালামুনেরা হুকুম করলো সৈন্যদেরকে একসাথে ইমাম পাকের উপরে ঝেঁপে পড়ার জন্য। এক এক করে তো তাকে সম্ভব হচ্ছে না, সবাই একসাথে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে একসাথে মওলার উপরে ঝেঁপে পড়ার হুকুম করলো। চতুর্দিক থেকে ওরা ঘিরে ফেললো। সর্বপ্রথম ইমাম পাককে পাথরের দিয়ে আঘাত করা হয়েছিল, মাথার উপরে পাথর ছুঁড়ে মারা হয়েছিল ইমাম পাকের দিকে। এই পাথরের আঘাত যখন ইমাম পাকের মাথার উপরে এসে লেগে ইমাম পাকের মাথা থেকে রক্ত ছিটকে বের হতে লাগলো। ইমাম পাক সেই রক্ত ধরেই যখন ধরলেন, সেই রক্ত মুবারক ধরার সাথে সাথে আর একটা তীর এসে ইমাম পাকের একদম কপালের উপরে ফুটে গেল। ইমাম পাক সেই তীরটাকে টেনে বের করে নিলেন। এরপরে এটা বের করার সাথে সাথে ইমাম পাকের আর একটা তীর সোনার সিনার মধ্যে ঢুকে পড়ল। দূর থেকে ওরা চতুর্দিকে তীর মারতে লাগলো। ইমাম পাক এইভাবে ঘোড়ার উপর থেকে যখন তীর আর বর্ষা যেগুলো দূর থেকে মারা হচ্ছিল, এই দূর থেকে তীর আর বর্ষার আঘাতে ইমাম পাক একসময় ঘোড়ার উপর থেকে তীরের বৃষ্টির মতো যখন তীর এসে লেগেছিল ইমাম পাকের দেহ মুবারকে, ঐতিহাসিকগণ বলেছেন যে কমপক্ষে ৭২টা তীর ইমাম পাকের দেহ মুবারকে লেগেছিল। এই তীরের আঘাত ইমাম পাক আজ সেই জুলজিনার উপর থেকে জমিনের উপরে পড়ে গেলেন। সেই দৃশ্যটা যে কতটা কঠিন থেকে কঠিনতর ছিল। নানা জান, রাসূলুল্লাহ মসজিদে নববীতে নামাজের মধ্যে মাওলা হুসাইন পিঠের উপরে চড়তেন। রাসূলুল্লাহ একা একা মাথা উঠাতেন না যেন হুসাইন পড়ে যেতে পারে পিঠের উপর থেকে। হুসাইন যতক্ষণ না নেমেছেন রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা উঠান না। রাসূলুল্লাহর পৃষ্ঠ মুবারক থেকে ইমাম হুসাইন পড়ে কষ্ট পাবে, রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা ওঠান না। আজ সেই হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে যায়। সেই দৃশ্যটা যে কত কঠিন ছিল। ইমাম পাক ঘোড়ার উপর থেকে যখন জমিনের উপরে পড়ে গেলেন, এরপর ইমাম পাককে তলোয়ার দিয়ে আঘাত করা শুরু করা হয়। ঘোড়ার উপর থেকে পড়ে যাওয়ার পরে সৈন্যরা যখন ইমাম পাকের কাছাকাছি চলে আসে, এরপর ওনার উপরে তলোয়ার দিয়ে আঘাত করা হয়। এমন কোনো অস্ত্র সেদিন কারবালায় ছিল না যেই অস্ত্র ইমাম পাকের দেহ মুবারকে চালানো হয় না। যত রকমের অস্ত্র ওরা কারবালাতে নিয়ে এসেছিল, সমস্ত অস্ত্র সেদিন ইমাম পাকের দেহ মুবারকে চালিয়েছে। শেষ পর্যন্ত আখিরি হালাত, আখিরি অবস্থানে ইমাম পাক যখন জমিনের উপরে ধরাশায়ী হয়ে পড়ে গেলেন, এরপরে সেই ডাব্বা কুত্তা, সেই শিমার ইবনে জিলজাওশান, যাকে কিনা রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার হুসাইনকে একটা ডাব্বা কুত্তা কতল করবে, সেই ডাব্বা কুত্তা ইমাম পাকের সামনে হাজির হয়ে গেল। শিমার ইবনে জিলজাওশান লানাতুল্লাহি আলাইহি, সবাই বলুন আল্লাহর লানতের উপরে বর্ষিত হোক। সেই শিমার এসে খঞ্জর হাতে নিল। খঞ্জর হাতে নিয়ে ইমাম পাকের গর্দানের উপরে ছয়টা আঘাতের পর আঘাতে ইমাম পাকের দেহ মুবারক থেকে সার মুবারককে আলাদা করে ফেলল। যেই সময় আমার মাওলা হুসাইনকে খঞ্জরের আঘাতের পর আঘাতে সারে আকদাস আলাদা করে দেওয়া হয়, পাশে আমার নবী পাক হাজির হয়ে গেছেন। মাওলা হুসাইনের কতল আজ সচক্ষে দেখার জন্য যখন আমার নবী মাওলা হুসাইনের এই কতল হওয়া দেখলেন, জবে হওয়া দেখলেন, আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কারবালার জমিনে। কারবালার জমিনে সাথে সাথে জমিনের উপরে পড়ে আমার নবী গড়াগড়ি খেয়ে কন্দ্রন করতে লাগলেন।
যার কারণে আমার নবী যখন কারবালার সেই মরুভূমির মধ্যে গড়াগড়ি খাইতে লাগলেন, মওলা হুসাইনের কতল হওয়া দেখে আমার নবী আর সহ্য করতে পারে না। যেই হুসাইন মায়ের কোলে কাঁদলে আমার নবীর দিলে কষ্ট লাগে, যেই হুসাইন পিঠ থেকে পড়ে যাবে রাসূলুল্লাহর কাছে কষ্ট লাগবে। আজ সেই হুসাইন যখন রাসূলের চোখের সামনে আর তার শের মুবারককে আলাদা করে ফেলা হয়, আজ সেই রাসূল আজ কতটা কষ্টে কারবালার বালির উপরে গড়াগড়ি খাইতেছে। কারবালার সেই মরুভূমির এই বালিগুলো রসুলের দেহ মুবারকে মেখে গেছে, দাড়ি মুবারকে মেখে গেছে, চুল মুবারকে সেই ধুলা বালিগুলো মেখে গেছে। এই মাথায় কারবালার ধুলা বালি মেখে, দাড়ি মুবারকে কারবালার ধুলা বালি মেখে, সারা বদন মুবারকে কারবালার ধুলা বালি মেখে মওলা হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত মুবারক ধারণ করে আমার নবী আবার মক্কা শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্ন দেখালেন এবং মদিনা শরীফে হযরত উম্মে সালমাকে স্বপ্নে দেখালেন। হযরত উম্মে সালমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন যে হুজুরের দাড়ি মুবারকে ধুলাবালি, মাথা মুবারকে ধুলাবালি, এলোমেলো কেশ, হুজুর কাঁদতেছেন। মওলা রাসূলুল্লাহকে এই অবস্থায় দেখে উম্মে সালমা জিজ্ঞাসা করলেন স্বপ্নের মধ্যে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, এই হালাত কেন? রাসূলুল্লাহ শুধু একটা জবাবই দিলেন, উম্মে সালমা রে, শাহিদতু কতলাল হুসাইনা আনিফা, আমি এই মাত্র আমার হুসাইনের কতল হওয়া দেখে আসলাম। উম্মে সালমা, আমি আমার হুসাইনের কতল হওয়া দেখলে আমি কি আর স্বাভাবিক থাকতে পারি? এই জন্য আজকে আমার এই হালাত, আমার এই অবস্থা হয়ে গেছে। উম্মে সালমা রাসূলুল্লাহকে এরকম স্বপ্ন দেখে উনি স্বপ্নে থেকে জেগেই কান্না শুরু করে দিলেন যে হায় রে মদিনাবাসী, মদিনার মওলা, মদিনার বাদশা হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গিয়েছে। তিনি দৌড়ে ছুটে সেই মাটির কাছে চলে গেলেন, যেই মাটি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এনে রাসূলুল্লাহকে দিয়েছিলেন আর রাসূলুল্লাহ উম্মে সালমার কাছে দিয়েছিলেন আর বলেছিলেন, হে উম্মে সালমা, যখনই দেখবে যে এই মাটি রক্তে পরিণত হয়েছে তখনই জানবে যে আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে। যখনই রাসূলুল্লাহর স্বপ্ন দেখলেন যে রাসূল ইমাম পাকের কতল হওয়ার খবর জানালেন, উম্মে সালমা দৌড়ে সেই মাটির কাছে ছুটে গেলেন। সেই মাটির কাছে গিয়ে দেখলেন যে মাটি আর মাটি নাই, মাটি তাজা রক্তে পরিণত হয়ে গেছে। আরে ভাই, মওলা হুসাইনের শোকে, মওলা হুসাইনের শাহাদাতে মাটি রক্তে পরিণত হয়ে যায়, পাথর থেকে রক্ত বের হয়, পাথরের নিচ থেকে রক্ত বের হয়, গাছের ডাল ভাঙলে রক্ত বের হয়, আর আসমান থেকে রক্ত বৃষ্টি হয়, আর মুনাফিকদের দিলের মধ্যে মওলা হুসাইনের একটু শোক জাগে না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মুনাফিকের দিলগুলো পাথরের চেয়েও শক্ত। আল্লাহ পাক এটা কুরআন পাকের মধ্যে বলেছেন যে মুনাফিকদের দিলগুলো পাথরের চেয়েও শক্ত। কেন? যে পাথর থেকেও মওলা হুসাইনের শোকে রক্ত প্রবাহিত হয়েছে, কিন্তু মুনাফিকদের দিল থেকে মওলা হুসাইনের শাহাদতের এতটুকু আফসোস বের হয় না। ঠিক কিনা বলেন? মুনাফিকদের দিল থেকে দেখবেন, মুনাফিকদের দিলগুলো এত কঠিন যে মওলা হুসাইনের এই শাহাদতের নহা করা দেখেও, মাতম করা দেখেও, মিছিল পাক করা দেখেও ওদের ভিতরে, কলবের ভিতরে, ওদের দিলের ভিতরে এতটুকু প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, এতটুকু শোক জাগে না। ঠিক কিনা বলেন? দেখবেন ভাই, এই মুনাফিকগুলো আপনি দেখবেন নহা পাকের সময় দেখবেন, মুরসিয়া পাকের সময় দেখবেন, এবং বিশেষ করে মিছিল পাকের সময় দেখবেন, ভাই এই যে ইমাম বাড়ায় শুধু ইমাম ভক্তগণ আসে না, জেনে রাখবেন ইয়েজিদিরাও আসে কিনা বলেন? ইমাম ভক্তগণ আসেন কারবালায়, যেমন কারবালায় যেমন ইমাম ভক্তগণ আছেন, ইয়াজিদিরাও আছে। তো কারবালায়
ইমাম ভক্তরা ছিল ইমাম পাকের জন্য জান দিয়ে দিয়েছেন, আর ইয়েজিদিরা ছিল ইমাম পাকের জান নিয়ে নিয়েছে কারবালায়। ঠিক কিনা বলেন? ইমাম ভক্তগণ গিয়ে ইমাম পাকের জন্য জান দিয়েছে, আর ইয়েজিদিরা এসে ইমাম পাকের জান নিয়ে নিয়েছে। তো আজও এই ইমামবাড়া শরীফে জেনে রাখবেন, যে ইমামবাড়া শরীফ কারবালার সাথে যার সম্পর্ক, কারবালার সাথে যার লিঙ্ক, কারবালার যেটা স্মৃতি বিজড়িত ইমামবাড়া শরীফ, এই জন্য ইমামবাড়া শরীফে জেনে রাখবেন কারবালার ন্যায় ইমামবাড়া শরীফেও ইমাম ভক্তগণ আসে, ইয়েজিদিরাও আসে, ইমাম ভক্তগণ এসে ইমাম পাকের জন্য তারা নওহা, মাতম, নুরাজারি এগুলো নজরানা পেশ করে। আর ইয়েজিদিরাও ইমামবাড়াতে এসে এই ইমাম ভক্তগণের কন্দ্রন দেখে, নওহা দেখে, আফসোস করা দেখে ওরা হেসে চলে যায়। ঠিক কিনা বলেন? তামাশা আর হেসে চলে যায়। আছে কি নাই? আচ্ছা এগুলো লক্ষ্য করুন, দেখবেন মাঝে মাঝে আসে এরা, এসে হাসি তামাশা দেখে এগুলো চলে যায়, হাসি তামাশা করে চলে যায়। এটা সেই কারবালার চিত্র, জেনে রাখবেন। কারবালার চিত্রে যে ইমাম বাড়ায়, ওরাও আসবে এই হাসি তামাশা করে চলে যাবে। ইমাম ভক্তগণের এই আহাজারি দেখে, রুনাজারি দেখে, মাতম মুর্শিয়া দেখে ওরা এই হাসি তামাশা করে এখান থেকে বের হয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, এই কারবালা জান্নাত নসিবেরও জায়গা। কারবালা জেনে রাখবেন, কারবালার দর্শনটা কি, কারবালার ফিলোসফি এটা জেনে রাখবেন। কারবালার ফিলোসফি, ইসলামের ফিলোসফি যদি আমরা বলতে যদি কিছু বলি তো সেটা কারবালার ফিলোসফির উপরে কিছু নাই। কারবালার ফিলোসফি হলো ইসলামের মহান ফিলোসফি। সেটা হলো এই কারবালার ফিলোসফি, এটা কারবালার দর্শন। সেটা হলো এই যে কারবালা হলো জান্নাত পাওয়ারও জায়গা, জান্নাত হাসিলের জায়গা, জান্নাত নসিবের জায়গা, আবার জাহান্নাম নসিবেরও জায়গা। ঠিক কিনা বলেন? কারবালা জাহান্নাম নসিবেরও জায়গা। যেই 22,000 থেকে 30,000 ওরা কারবালা এসেছে, ওরা কারবালাতে এসে জাহান্নাম হাসিল করে গেছে। আর যেই 72 জন কারবালায় এরা জান্নাত নসিব করে এরা কারবালায় নিজেদেরকে উৎসর্গ করেছে। ঠিক কিনা বলেন? জান্নাত হাসিল করেছে ভাই। এই জন্য ইমামবাড়া পাকে এসে ওই কারবালার নেয় যারা ইমাম পাকের হয়ে যাবে, যারা দিল জান ইমাম পাককে কুরবানি করে দিবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর যারা ওই ইমামবাড়াতে সেই কারবালার নেয় যারা হাসি তামাশা করে যাবে, ইমাম পাকের মাতম মুর্শিয়া, নওহা পাক, তাজিয়াদারি, আলম পাক এগুলো দেখে ওরা জাহান্নামের ফয়সালা করে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমরা আমাদের আকা ও মহল্লা, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের হাদি ও রাহবার সৈয়দনা মাওলানা মুর্শিদনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এই পূর্ণ ভূমি আমাদের দান করে গেছেন, যেখানে ইমাম বড় হুজুর পাকের ভক্তগণ এই ইমামবাড়া শরীফে এসে ইমাম পাকের ভক্ত হয়ে যাবে। এমন একটা বন্দোবস্ত করে গিয়েছেন। আজ আমাদের আকা মাওলা বড় হুজুর পাক এই দৌলদিয়ার জমিনে, এই গোয়ালন্দের এই দৌলদিয়ার জমিনে আমার আকা মাওলা বড় হুজুর পাক দুইটা ইমামবাড়া শরীফ কায়েম করে গেছেন। একটা এই স্বতন্ত্র কেন্দ্র ইমামবাড়া শরীফ, আর একটা বড় হুজুর পাকের খানকা শরীফে সাইয়েদনা মাওলানা হযরত সৈয়দ শাহ আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পাকে বড় হুজুর পাকের খানকা শরীফের কমপ্লেক্সে আলী আসগার আলাইহিস সালামের নাম পাকের উপরে আর একটা ইমামবাড়া শরীফ প্রতিষ্ঠিত করে গিয়েছেন। যে বড় হুজুর পাকের ভক্তগণ এই বড় হুজুর পাকের নাম পাকের উপরে প্রতিষ্ঠিত নাজরানাকৃত এই কেন্দ্র ইমামবাড়া শরীফের এই পূর্ণ ভূমিতে বড় হুজুর পাকের ভক্তগণ যখন আসবে, তারা ইমাম পাকের ভক্ত হওয়ার নসিব আতা অর্জন করবে। তাহলে এমন এক কার্যক্রম বড় হুজুর পাক এখানে চালিয়ে দিলেন, কেন্দ্র ইমামবাড়া শরীফ বানিয়ে দিলেন, যেখানে ইমাম পাকের শুধু শাহাদাত পাকের স্মৃতি বিজড়িত কর্মসূচি এখানে পালন হবে। এখানে তাজিয়াদারি হবে, আলম পাক হবে, মাতম পাক হবে, মাজলিস পাক হবে, রুনাজারি হবে, ক্রন্দন হবে,
আমাদের বড় হুজুর পাকের এটা গায়েবী হাতে এটা গড়ে যাওয়া এই দৌলতদিয়ার এই দুইটা পূর্ণ ভূমি আমার আকাওয়ালা বড় হুজুর পাক করে গিয়েছেন আর রেখে গিয়েছেন এক মহান বাদশাহ। আল্লাহু আকবার বলে। তিনার গদিতে এক মহান বাদশাহ পাককে রেখে গিয়েছেন, জিনার নাম হচ্ছে সৈয়দনা মানজানা আল সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। ইয়াসুব মানেই হচ্ছে বাদশাহ। সুবহানাল্লাহ। ইয়াসুব শব্দের নাম, ইয়াসুব শব্দের অর্থ হচ্ছে বাদশাহ, যিনি বাদশাহ। এজন্য বড় হুজুর পাক সব সময় ওনাকে বাদশাহ বলতেন, বড় হুজুর পাক ওনাকে বাদশাহ পাক বলতেন। বর্তমান গদিনিশিন হুজুর পাককে বড় হুজুর পাক থাকা অবস্থা উনি বাদশাহ পাক বলতেন ওনাকে। ইয়াসুব শব্দের অর্থ হলো, একটা অর্থ হলো বাদশাহ, এক মহান বাদশাহকে বড় হুজুর পাক ওনার গদিনিশিন বানিয়ে গিয়েছেন, যিনি আমাদেরকে সেই বড় হুজুর পাকের ন্যাক এই সিলসিলায়ে কাদরিয়ায়ে রাজ্জাকিয়ায়ে মুস্তারশিদিয়াকে অত্যন্ত মহান ভাবে শান শৌকতের সহিত আজিমুস শান অবস্থায় যিনি বড় হুজুর পাকের রেখে যাওয়া এই খানদান এই সিলসিলা পাককে বড় হুজুর পাকের গদিনিশিন হয়ে উনি অত্যন্ত শান শৌকতের সহিত পরিচালনা করতেছেন। ওনার এই পরিচালনায় আমাদের এই জিন্দেগিকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। সবাই বলি আমিন। ইমাম আলী মাকামের শাহাদতের অনুভূতি তাজকেরা আমাদের সব সময় আমাদের দিলের মধ্যে জাগ্রত থাকুক। আমাদের পীর মুর্শিদ পাক ইরশাদ করে গেছেন, আর ওয়াক্তে পর হো মুরসিয়ায়ে শাহে শহীদা এ আসল হ্যায়